আসসালামু আলাইকুম। লাইভে জয়েন হয়ে যান। ব্যথা করতেছে। অনেক রাত হয়ে গেছে, কেউ আসবে না আমাকে দেখতে। সরি টু সে, কেউ আসবে না। এখন একটু লিপস্টিক দিব, একটু সাজবো, একটু অনেক কাজ করব। লাইভে সবাই আচ্ছা, আমি বুঝি না লাইভে লোকজন হচ্ছে না কেন। অনেক রাত হয়ে গেছে, বেশি রাত হয় নাই তো। ইংরেজি কমেন্ট দিলে আপু আমি পড়তে পারবো না, সরি। ক্রিম লাগিয়েছি অনেকক্ষণ আগে। আমার একটু দিয়া গেল না, ঠিক আছে। আমি ফ্যানটা একটু সাইডে দিয়ে যাবো, হেয়াও দেয়া যায় নাই। তাহলে আমি কি করবো এনে? কি একটা অবস্থা, আমার পাগল লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা ভিউ কোথায়? আচ্ছা ভিউ না হোক, গল্প মানুষ হোক, তাও হবে, সমস্যা নেই। এত রাতে আমি রাত্রে লাইভে আসি। আমার পেজে কখনো আমি মেসেজ দেখি না, জানো, কখনো আমি মেসেজ দেখি না। আজকে এমনি লাইভে, আজকে লিপস্টিক দিব না, লিপস্টিক ছাড়াই কেমন লাগবো লিপস্টিক? এই কেন কমেন্ট করো তোমরা? কমেন্ট পড়বো এখন, অন্য সময় তো কমেন্ট পড়তে পারে না, এখন কমেন্ট পড়বো। অনেক রাত হয়ে গেছে অবশ্য, তাই বলে কি 50 জন মানুষ হবে না? আপু আপনি কিছুদিন আগে আসার খাইছিলেন, কপাল
ওইটা ঠিক হয়েছে। হ্যাঁ আপু, মাশাল্লাহ আমার ক্রিম দিয়ে অনেকটা বুঝে গেছে। আপনার ক্রিম নিতে চাই, আমার বোনের নিতে পারবেন। আপনার সকাল 9টার পরে কল দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন। ঠিক হয়েছে। দাঁড়ান আমি ফ্যানটা একটু চাইলে আসি, এক মিনিট। ফ্যান চার্জে চুল শুকাচ্ছে, চুল ভিজা। পরে না শীত। আপু আপনার জামাই আপনাকে কিছুদিন আগে মেরেছিল, কেমন লাগছিল? সেই খারাপ। খোঁচাচ্ছ কেন? জামাই তো মারছে। নাঙ্গে তো আর মারে নাই, নাঙ্গে তো খালি ছটপটি করতে পারে, মারতে তো। ও শীত করে না। ফ্যান ছেড়া দিছে, শরীরে রাগ। মানুষ পরে কিভাবে খারাপ মানুষ পারে কিভাবে খারাপ কমেন্ট করতে, মানুষকে নিয়ে খোঁচা দিতে? মানুষই জানে আপু, আপনি তো সুন্দর হয়ে যাচ্ছেন আপু। আমি জানি না, একটা নায়ক খুঁজে আমার ফোন দিও, বুড়া খুন কোনা, দেশের বাইরে জমুকা তারে লইয়া। আপু কালার করছেন কোথা থেকে? কিছুটা করে দিছিল পারুল আপু, আর বাকিটা ওই যে আমি কয়দিন আগে একটু পুরো করে দিছি হালকা করে। দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে না আপু আপনার। এক্স কি কি লাগছে রে? পারি না বানাম করতে এটা। আপনার বেবি অনেক কিউট, বেবিটা অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ। একবারে ন্যাচারাল আইছি, কোনো ফিল্টার না, কোনো কিচ্ছু না, কোনো। আমি রাতে 3টা-4টা পর্যন্ত লাইভ করি, লাইভ করার পরে আমি আর কি তোমাদেরকে জাস্ট একটু সময় দিই। হাই আপা, আমি চাই আমার লাইভ সব মাইয়ারা দেখুক। আপু আপনাকে ফ্রিতে ক্রিম দিবেন, আমিও আপনার মতো টাইম নেই। আপনার চুল আচ্ছা, চুলের কালার ভালো লাগে। হ্যাঁ আমার এই ধরনের কালার আর একটু টাটকা আমার ভালো লাগে। আর একটু কয়দিন পর আরেকটা ইয়া দিমো এটার উপরে দিয়েই, আল্লাহ যদি বাঁচায় রায় ইনশাল্লাহ আমি একাই দিব। আমি কোথাও যাব না, আমি নিজেই সাজবো, ভাল লাগলে যাব 2-1 জায়গায়। আপু আপনার
পুরাতন প্রেমিক ছিল? আমার প্রেমিক টেমিক নাই, একটা লাগবো পুরা খুনখুনা। আপু কিন্তু আপনাকে সমর্থন করি, কারণ আপনি বাচ্চাদের একটু ভালোভাবে মানুষ করেন। থ্যাংক ইউ আপু। ফুল বুঝলাম না। আমার প্রেমিক বর্তমান নাই, সিঙ্গেল, আমি একদম সিঙ্গেল, এই পিওর সিঙ্গেল, কি বলে, একদম কোনো কিছু নাই, ঝামেলা মুক্ত সিঙ্গেল। কেউ করলে আমি না করবো না, কিন্তু বাস জাস্ট তার টাকা পয়সা থাকতে হবে। আফা আপনাকে আমি ব্রাইডাল শ্যুট দিব। দেখেন আমার স্কিন কিন্তু আমি কিন্তু এখান থেকে সরি নেই, স্কিন কিন্তু একা একাই গ্লেজ দিচ্ছে। আপনার পার্লারের কাজের ভিডিওগুলো মিস করি না, কাজের ভিডিও একটু মিস করতে হইব না, কাজের ভিডিও যে মিস করবা ওইভাবে ভিডিও দেন। থাক, আমি ভালো আছি, আমি আসলেই আমি খুব ভালো আছি। আমি ভালো থাকা বললে আবার মুখ লাগে, এর জন্য বলি না। আমি কিন্তু সাজি না, আমার সাজতে ভালো লাগে না, আমার গালে মেকআপই ছোঁয়াইতে ভালো লাগে না। আপু এটা কি নিউ কালার করছেন? বললাম না, কিছুটা ওই যে পারুলাপুর পার্লার থেকে করে দিয়েছিল, আর কিছুটা আমি এই উপরে এতটুকু খালি জাস্ট আমি একটু করেছি। আলহামদুলিল্লাহ ভালো। সব একটু লাইভে জয়েন হয়ে যাবেন। একজন লেগেছে ঘুমাবা কখন আপু? আপু এখন তো ঘুমাবো না, দেরি আছে। আপনার ফানি ভিডিও করে আপনার ফানি ভিডিও করে দিবেন। আমি এখন বর্তমানে কোথাও যাই না, ঠিক আছে, যদি ভাল লাগে আপনার পার্লারের সব কিছু দিবেন, আমি দেখব, আমার একটা অ্যামাউন্ট আছে বলবো, যদি ভাল লাগে যাব। তোমার ফেস ওয়াশটা নিতে চেয়েছিলাম, প্রাইস কত? 600 টাকা। চমলক গানটা শোনাও। কালকে যেই গান গাইছি মানুষজন তো আমার গাইলে শেষ করতেছে। আচ্ছা, লাইভটা কেন শেয়ার করছো না? আপু আপনি মাশাল্লাহ খুব সুন্দর। মিথ্যা বলতেছস? আচ্ছা, আমি সুন্দর হলে তাহলে একটা প্রেম করতে পারলাম না কে? কত কি সমস্যায়? কিছু খাও আপু, তোমার খাওয়া দেখলে ভালো লাগে। কি যাই এখন উঠন যেত না, এমনি বিউটিও নাই, একটু আলাপ করি। আর আমার চুলটি চুলটি ভিজা ভিজা, চুলটি শুকানে লেগে এত রাতে আমি ফ্যান ছাইরা শুয়ে রয়েছি, আর এই চুল না শুকালে একদম আমি শেষ।
তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ওই 13 আপু আপনার ভর্তারের ভিডিও দেখে খেতে ইচ্ছে করে। থ্যাংক ইউ, আপনাকে খুব ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। জামাই আপু তোমার জামাই আমাদের ভাইয়া কোথায়? ঘুমাইছে বই, আমি আমার রুমে ঘুমাই, উনি ওনার রুমে ঘুমায়। শয়তান মানুষের থেকে আমি দূরে থাকি, আমার ডর করে। আপু ভিডিও দেখে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপা, বালা নেই বালা। বাচ্চারা কোথায়? পাশের রুমে ঘুমাইছে। না না, আমার ঝগড়া প্রতিদিনই লাগে, মারামারি কাটাকাটি কামড়া কামড়ি প্রতিদিনই, আবার প্রতিদিনই ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আপনার চুলগুলা সিলেট বিভাগে এই সুনামগঞ্জ দেখলাম, সুনামগঞ্জে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। তুমি একা ঘুম আসো কেন? তোমারে মামা কেমন আছে? কিরে মামা কেমন আছোস? কি আপনি কিতা গো ভাগ্নি, আমনে কেতা আছিনি না? আমার নামটা নিবে আপু। কি গো বোন, ভালো আছোস নি? কিরিম আপা কেমন আছোস? না ভালো আছি, ভালো আছি। শয়তান ময়তান লাইফ থেকে খেতে খুব ভালো আছে, নিজেকে রিল্যাক্স ফিল করি, রিল্যাক্স ফিল। আমি আমি কখনো না, আমি দুষ্ট লোক পছন্দ করি না আমার লাইফে। আমার উল্টা উল্টা কমেন্ট করবো, আমি ব্লক মেরা দিই, ঠিক আছে? দুষ্ট লোক, দুষ্ট মানুষ, দুষ্ট কেউ আমার পছন্দ না। আমি নিজে একটা কি বলবো, আমার হলো আমি ঘুরবো ফিরবো, মজা করব, এনজয় করব, এখানে যাব ওখানে যাব, এটা হলো আমার কথা, ঠিক আছে? আমি দিব্যি আপা একটু লিপস্টিক দেন। লিপস্টিক দিতে চাচ্ছি না এখন আমি। আপু তুমি একা ঘুম আসো কেন? আপু কেন আপু এটাও বলতে হবে? ভাল লাগে তাই আমি একা ঘুমাই। এত রাতে লাইভে কেন গো? ভাল লাগলো তাই লাইভে, যেহেতু আমার ঘুমটা আর একটু পরে আসবে এর জন্য। ভাইয়া কিন্তু অনেক সাপোর্ট করে তোমাকে আপু, তোমার ভিডিও দেখি আমি খুব সুন্দর ভিডিও করো বা যে ভিডিও করো না, আপনার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ আপনার। আচ্ছা ঠিক আছে, এই কবে চুল শুকাইবো আমার এই চুল? তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, একটা আপু কমেন্ট করেছে, দুষ্ট জিনকে কেউ ব্লক মারো না আপু। না, বাজে কমেন্ট করলে আমি তো মেরে দেবো, ডেফিনেটলি মেরে দেবো। কারণ আমি আমার লাইফে আমি কখনোই যে পেন দেওয়া জিনিস আমি রাখি না। আপু গানের এটা কি, গায়ের এটা কি শাল নাকি? না, এমনি একটা সোয়েটার। ঠিক আছে, আমি আমার দুষ্ট মানুষ কখনোই পছন্দ না। যারা পেন দেয়, মানসিক টর্চার করে, তাদেরকে আমার কখনোই পছন্দ না। পেন দেওয়া মানুষকে আমি 100 মিটার দূরে রাখি, 100 মিটার দূরে। আমার নামটা ধরে বলো না গো। কি বলবো? কারণ মাই লাইফ, মাই রুলস, মাই অ্যাটিটিউড। তোমার কি মন খারাপ? শোনো, পেন দেওয়া মানুষ, একটা মানুষের লাইফে একটা মানুষ কখন যায়? যখন তার মানসিক শান্তি নাই, মানসিক ডিপ্রেশন থাকে, তখন। এই যে আমি লাইভে আসছি, আমার একটু ভালো লাগার জন্য আসছি, একটু টাইম পাসের জন্য আসছি। এখানে যদি আমি আরও একটু ভালো লাগার জন্য আসছি, তো সেই জায়গায় যদি এখানে বাজে কমেন্ট করে, এটা একটা পেন, এটা একটা অন্যরকমের টর্চার। এই কারণে আমি ব্লক দিয়ে দিই। অল্প মানুষ থাকুক, আমি গল্প করি, আমার ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু ওই যে আবার আছে না, যে কি জানো, কিছু কিছু মানুষ লাইফে আসে, মনে করো কিছু কিছু মানুষ, কি বলবো, এইগুলোর কথা বলার কোনো না। আসে ছায়া হয়ে, আসে শুই হয়ে, হ্যাঁ আসে শুই হয়ে, আর বেরোয় কুড়াল হয়ে। শুই হয়ে ঢুকেও কুড়াল হয়ে বেরোয়, ঠিক আছে। তো ডেফিনেটলি এই ধরনের মানুষ আমি কখনোই চাবো না। এই ধরনের নিকৃষ্ট মানুষ কখনোই চাবো না। অনেকে দেখবা যে আছে অনেক রকমের মায়া, ছল ছতি সব কিছু দেখায়, কিন্তু লাইফে আসার পরে খেলটা দেখায় দেয় যে সে কী একটা রূপ দেখায় দেয়। তো এই ধরনের মানুষ থেকে আমি বিরত থাকতে চাই। তো সেইখানে এখানে বাজে, ঠিক বলছেন আপু, যেখানে এখানে একজন বাজে কমেন্ট করবে, তাকে আমি ব্লক করে দেব, এটাই স্বাভাবিক। কারণ অল্প ভিউ হোক, অল্প মানুষ থাকুক, অল্প কেউ থাকুক, তো এটাই, ঠিক আছে, এটাই। আমি মনে করি তোমার স্কিনটা অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এটাই মনে করি যে না, ঠিক আছে, আমি অনেক সহ্য করি। সহ্য করা থেকেও আমি, এই দেখো, আমি কিন্তু পার্লারে মানুষজন ডিস্টার্ব করতো, দোকান ছিল আর কি, প্রতিষ্ঠান ছিল, মানুষজন ছোট হোক প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান ছিল, মানুষজন ডিস্টার্ব করছে, আমি কিন্তু ছেড়ে দিছি, ওই জায়গাটাকে একদমই ছেড়ে দিছি। আপু আপনার কি, আপু আপনি কি স্বামীকে ভালোবাসেন না? সেটা তোমাকে আমি বলবো কেন? কয়েকদিন আমার আশায় আসেন আপু, বাসায় আসেন আপু বেড়াতে। সুনামগঞ্জ এর মানুষ অনেক ভালো, মেহরবান আপ্যায়ন
আমরা সেরা। দাওয়াত রইল আপু। হ্যাঁ ঠিক বলছো, সুনামগঞ্জের মানুষ সেরা। ঠিক। আমার বাবা ওখানে ছিল। কত বছর ছিল জানো তুমি? হ্যাঁ বোন, আমার আমার আর কি, আমার এগুলো ভাল লাগে না। আমার আমার হাসি খুশি ভালো লাগে, ঘুরবো ফিরবো, খাবো, দিব্যি চড়াবো, আমার এগুলো ভাল লাগে। মানে একদমই এই ভেজাল ঝগড়া বিবাদ। কিরে মাপায় এখন দেখি দুই না, নামাজ কালাম তো ওগুলো পড়তেই হয়, কিন্তু শীত তো, শীতে একটু প্রবলেম হচ্ছে একটু বেশি। না, অনেক খারাপ ব্যবহার করে ভিডিওতে, তাই স্বামীর সাথে তাই। আমার জামাই কি তুমি করে কইছে আমার বউ আমার খারাপ ব্যবহার করে? কইছে, যেদিন কইব সেদিন এ করবা। তোমার ক্রিম মেখে তুমি তো সুন্দর হও নাই, তাতে কি হয়েছে? দেমাক দেখে পাচ্ছি না, আমগো দেমাক এরকমেরই হয়, বুঝেন নাই? আমরা ওই মেকআপ মাইকা থাই না, আটা ময়দা মাখি না, বুঝেন নাই? যে আপনাকে উপরে সাদা আর ভিতরে কয়লা। আপনার বাবা কোন জায়গায় ছিল আপু? পাড়ার নাম বলেন আপু। কইতে পারি না গো, গেছিলামও আমি, কইতে পারি না। বারো বাতারে আমি না, ওই যে শুনেন, আপনার একদম ব্লক মেরে দিম। বারো বাতারে আমি না, ওই যে সারাদিন 12 বেটে গালে ঘষাঘষি করে ওইটা, বুঝেন নাই? যার মাধ্যমে আপনার আমি চিনি, আপনার পরিচয় দিচ্ছেন, আপনার ইয়াটাকে আমি ফলো করি। হ্যাঁ আমি না, আমি ঠিক আছে। আচ্ছা কে লেগে আপনার এটি কমেন্ট করেন? আপনি সুন্দর কমেন্ট করতে পারেন না? আপনি তো ব্লগ দিয়ে দিন। আপনি এখানে খোঁচান, আপনি এখানে বকেন, বকেন কি লেগে? আপনারটা খাই আমি। আপু আপনি চুলের কালার চেঞ্জ করেন আপু, সুন্দর লাগবে আপু। আপু আমার একটু এই ধরনের কালার একটু টাটকা হলে একটু ভালো হয়। আপু অনেক আপনি অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করলে তো ভালোই লাগে। আপু আপনার, আমার নাম রুমি। রুমকি নামটা নাও আর আইডিটার বলো। এই রুমকিকে সবাই ফলো দাও। আপনি আমার বকলেনকে লেগে জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি, আমাকে দিচ্ছে আপনার দেখছি আমি, দেখছি আমি, আপনারটা তো আমি দেখি নাই। দেখলে তো
এই বেডের মন রাখিতেছে একটা ব্লক মেরে দিই। আমি এই চুল শুকানোর লেগে বইছি। ও সবার চরিত্রের মতো আমার চরিত্র না, বুঝছেন? কখনোই বলবেন না। আমি যদি কারোর সাথে রিলেশন করি বা কোনো জায়গায় যাই, আমি ডিরেক্ট লাইভে আসবো। আমি কাউকে ডরাবো না, ডরাইয়া চলবো না। আমি আমার মতোই চলবো, কারণ আমি 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 আমাকে দেখে এখন কি গরম হয়ে গরম হো বাপুরে, বাপুরে আমাকে দেখলে এখন কি গরম ও বাপুরে, তাই তো লাগছে। আমি এরকমেরই, বুঝছেন? আমি এরকমেরই, অনেক ফানি থাকে, অনেক ফানি। আপনার জায়গাটা সেরা আপু। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আমার মতোই ভাই। আমি যদি একটা প্রেম করি, আমি যদি একটা বেডালয়ে কক্সবাজার যাই সরাসরি ওপেনলি, আমাকে কে কি বলবে? কে? আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে তো কেউ কেউ বলতে পারবে না, এটা কেউ না। আমার ইচ্ছে, আমার আমার ইচ্ছের উপর কেউ বলতে পারবে না। কার সাহস নেই। আমি আমার মতো চলবো। রাতে খাওয়া হয়েছে? হ্যাঁ। আপু জিম কথা বলতে পারে? ও কথা বলে দু একটা মাঝে মাঝে, নাটক দেখে বাঁচি না। ওই যে আপনি বললেন 12 বাতারি, আমি 12 বাতারি হই, 14 বাতারি হই। আমি যদি কোনো কিছু করি আমি ওপেনলি করব। জামাই থাকে এগুলা কি বলে? আচ্ছা, সেটা সেই বিষয় আলাদা। জামাই থাকুক, জামাই না থাকুক, জামাই থাকতে করি, যখন করব তখন। এখনো তো করি নেই, তাই না? যখন করব তখন, তাই না আপু বলেন? হ্যাঁ, এটাই তো। যখন আমি করব তখন কাটা, তখন আমি জামাই ছাইরাও দিতে পারি, তাই না? তখন আমি আমি চাইলে গোপনও করতে পারি। এখনো তো করি নেই, তাই না? করে নেই, কিন্তু আমি ওপেনলি করব। এটা চ্যালেঞ্জ। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ যদি করি ওপেনলি করব, কারোর ধার ধারবো না। আমি ওপেনলি করব ডাইরেক্ট। এত রাতে গোসল করছো, ঠান্ডা লাগবে না? আমি সব কিছুই, আমি যে কোনো জিনিস। আপনি তো না, এরকম কোনোই নাই যে আমি তলে তলে কারোর সাথে প্রেম করি। আমার কারোর সাথে প্রেম নাই, বর্তমান কারোর সাথে নেই। 2 বছর আপু, জিমের বয়স 2 বছর হয়ে গেছে মনে হয়। আমি এরকমের কোনো রেকর্ড নাই, আমি কারোর সাথে কিচ্ছু করি না, প্রেম নাই, কারোর সাথেই নেই। একজনকে ভাল লাগছিল, একটু ভাবটা হয়েছিল, তার যখন জমলো না। এত রাতে গোসল করার কারণ কি বুঝছি, জামাই আছে, রাতে গোসল দিতেই পারি। কি একটা যন্ত্রণা। আই লাভ ইউ আপু। আমি এই চুলটা শ্যাম্পু করছি শুধু, শ্যাম্পু তো না, এই যে উপরে তেলটাতে মুখটা একটু কালো লাগতেছিল, তাই এই উপরেটুকু শ্যাম্পু করছি হালকা। তো
তোমার জন্মদিন কবে? আপু আমার জন্মদিন এই তো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 16 তারিখ, সরি 16 তারিখ, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ 16 তারিখে আমার জন্মদিন, ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। কত হবে বলো তো দেখি? না থাক, লেখা লাগবে না, থাক লেখা লাগবে না। ঘুম পাইছে আপু, আমি আরো একটু পরে ঘুমাবো। টানা 2 দিন গোসল করেন নাই, আজকে করছেন। আমি দিনে গোসল করি নাই, তাই মাথাটা আর এই সামনে। চুপ থাকেন তো, ওইগুলা ফালতু কথা। আমি যদি করে থাকি করছি, সমস্যা কি? সমস্যা আছে? গোসল গোসল করে আসছি, মাথায় একটু ভার লাগতেছিল, একটু ধুয়ে আসছি। আপু আজকে আপু আপনার বাড়ি সিরাজগঞ্জ কোথায়? আমার নানির বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর থানা। অবশ্য সেখানে আত্মীয় স্বজন আছে, আমাদের কিছু নাই। জন্মদিন কোথায় ঘুরতে যাবা? না ভাইয়ার সাথে। আমি জন্মদিন এগুলো পালন করি না কখনোই আপু। আমি চাইলে সে জাঁকজমক করে করতে পারি, আমার মেয়ের, আমার ছেলের, সবার করতে পারি, কিন্তু এগুলো করা গুণা। এমনিতেই তো কত গুণা করি, তারপরে এক্সট্রা গুণাগুলার থেকে যদি একটু পার পাই ভালো না? বলবো যে টাকা পয়সা, হ্যাঁ টাকা ভাঙতে পারবো, টাকা ভাঙার কোনো ব্যাপার না। আপু আপনার দাঁত সুন্দর করেন, দাঁত সুন্দর হওয়ার কারণটা কি? আমার দাঁত তো এমনিতেই সুন্দর, আগে থেকে দাঁত সুন্দর। ভাই একটা গান শোনাও, একটু হাসি। কি গান শুনবা? একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। আইয়া পড়ছি লাইভে। আমার কথাগুলো ভালো লাগে শুনতে। পুরা কাগজের মতো আমার এই মনটাকে পুড়ে পুড়ে করেছো ছাই। আর কত পুড়াবে, আর কত জ্বালাবে, পুরানোর শেষ কি নাই। ফালতু লোক একটা। আপু জিম কথা বলে না কেন? আরে জিমের সাথে ও কথা বলবে কেডা? কার সময় আছে ওর সাথে কথা বলার? বুঝেন না কেন? কথা বলবো, একলাই বলবো, ওরা কি চাপ দেওয়া লাগবো? কথা কোয়া শুরু করলে ওর না। আজ গভীর রাতে, ও একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। অশ্রু আমার বাধা মানে না। পুরা কাগজের মতো আমার এই মনটাকে পুড়ে পুড়ে করেছ ছাই। আর কত জ্বালাবে, আর কত পোড়াবে, পুরানোর শেষ কি নাই। আমার জীবন থেকে আমি চাই যে সে চলে যাক, একদম স্তব্ধভাবে চলে যাক, সারা জীবনের মতো চলে যাক। আমি অনেক বেশি খুশি হব, অনেক বেশি খুশি মনে। এত কিছু করি, এত কিছু করতেছি আমি লাইভে, এত নোংরামি করতেছি, তাও আমার প্রতি এত ঘৃণা হয় না? সরতে পারে না? আমাকে চিনেন? না, ঢং। আমি তো চাই আমার ঢং, আমার খাওয়া, আমার গেদ্রামি, আমার সেদ্রামি, আমার যত নোংরামি দেখতে আমার জীবন থেকে যাক। এইটার একদম রাস্তা পরিষ্কার করতে চাইতেছি, এটা আমার জীবন থেকে যাক। তুমি কি গান গাবা
গাইবা তুমি তো হেসেই কুল পাও না। আজ কি ভর্তা বানাইছো? আলু ভর্তা, মরিচ ভর্তা খাইছি। তোমার আম্মা কি আছে? না, নাই, মারা গেছে। ঢং না করলে কেমন হবে? উনি তো সেলিব্রিটি আপা। আপনাকে হামিম হাসান কি আপনি? হোয়াট ইজ দিস? পরিচয় দেন যদি চিনে থাকেন। আপু তুমি কি নর্তকী ছিলে বিয়ের আগে? না, বিয়ের পরে নর্তকী হয়েছিলাম। আমি বাজারে নাচতাম, ঘাটে নাচতাম, বিয়ে বাড়িতে নাচতাম, মুসলমান বাড়িতে নাচতাম। আমি পাক্কা নর্তকী ছিলাম। আপু আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে কোন ক্লাসে পড়ে জানি না, হাফিজি পড়ে। আপু নাক ফুল দাও, পাথরের সুন্দর লাগবে। আমি কিছুই দেইনি, দেখো না। দেশে আসলে তোমার বাসায় যাব ভর্তা খেতে। ওকে, চলে আসবা, চলে আসবা। আপু কি লেগছে? আপু পাত পাত খাবা? পাত খাইলে কাছে আসতে হবে, একটা মাইরা দিম। পাত না, একবার ঘু খাওয়াই দিম। আমি মনে করো তোমাদের কোনো কমেন্টে আমার যায় আসে না। খুব খারাপ লাগলে আস্তে করে ব্লগ দিয়ে দিই, আমি ঝগড়া করি না। সবাইকে দিলাম। তোমার সাথে দেখা করলে মন খুলে কথা বলতে মন চায় আপু। আচ্ছা, এসে দেখা করবো। আপু আপনার ছেলে মেয়ে কই? পাশের রুমে। জিম কই? পাশের রুমে। আচ্ছা আপু তোমার সাথে কি কথা বলা যাবে, যোগাযোগ করা যাবে? আপু যদি কোনো কাজ থাকে অবশ্যই কথা বলতে পারবেন, আসবেন, দেখা করবেন, সমস্যা নেই। তুমি একটা ভালো তুমি খুব ভালো কাজ করছো, তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছো। দোয়া করবা আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আপু আম্মু আম্মু আপনার ক্রিম ক্রিম নিয়েছে, ক্রিম দিয়ে মুখের জীবনও না। আপনি আমাকে সরাসরি কল দিবেন। মিথ্যা কথা, এটা ডাহপড়া। এই ধরনের কমেন্ট যদি ইয়েতে করেন, কলে নেও না কেন? কলে কিভাবে নেয় আমি জানি না তো, আমি কখনো নেইনি কাউকে। আপু আমাদের এখানে কবে আসবা? সুনামগঞ্জ অনেক দূর আপু, অনেক দূর, সরি, অনেক দূর, অনেক দূর। আমার চুলটা শুকিয়ে গেছে। আরেকটু বাকি আছে, এদিকে একটু বাকি আছে চুলটা শুকানোর। আপু একটা সুন্দর গান গাও।
তোমার বাচ্চাদের জন্য সব সময় দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। বাম পাশে দেখি, বাম পাশে রিকোয়েস্ট। এটা কি নিলে কলে নেওয়া যায়? এটা কি কলে নেওয়া যায়? আপু তোমার স্বামী যে সম্পত্তি আছে ওইটা অনেক না? দেয় না আপু, দেয় না, এগুলো দেয় না, জামাই আনেও না। আপনি তো নারায়ণগঞ্জ। হ্যাঁ, আমি নারায়ণগঞ্জে ক্রিম, সব জায়গায় ক্রিম দেই। কবে এটা শুকাবে? গুড নাইট আপু, গুড নাইট। আমি কিছুক্ষণ থাকবো, তাই তো চলে যাব। আপু তুমি তো গ্রামে গিয়েছিলে, তা কেমন লাগলো? গ্রামে কিছু গল্প শোনাও প্লিজ। আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি আপু। আপনার সাথে বন্ধু হয়ে আসলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি মনে হয় কল দিছেন না? এভাবে দিলে কি এটা কি কলে নেওয়া যায়? अस्सलाम वालेकुम। হ্যালো। কলে নেওয়া গেল। হ্যাঁ, কলে নেওয়া হাই, যায় তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। কথা কলে নেওয়া যায় এখানে? আপু ক্রিম দেন, সকাল 9টার পরে ফোন দেবেন, ক্রিম নিতে পারবেন। আপু যদি সময় পাও তাহলে আমার পেজ থেকে একটু ঘুরে আসো, আমি খুশি। আচ্ছা, এটা কি বলে নেওয়া যায়? আপনার নেওয়ার চেষ্টা করলাম তো, নেওয়া যায় না। আসসালামু আলাইকুম। ওই কলে তো নেওয়া যায় না। আপনি কলে নেওয়া যায় তো, আমি তো তোমার ইয়েতে বোর্ডেই আছি। ডান দেন তো এই রাতে একটু হ্যালো। হাসতে মন চাচ্ছে। আরে আমি ওনাকে ডিজে ডান্স দেখবো, ডান্স দেখলে টাকা লাগে, টাকা নিয়ে আসো। এই তো আমি কিন্তু তোমার বোর্ডে আপু আছি। হাতে আর একটা মোবাইল নিয়ে লাইভে করলাম, তাহলে কমেন্টগুলো করতে সুবিধা হবে। মোবাইল হ্যালো। তো কত দিয়ে আছে। নেই নেই। এই আমি কিন্তু তোমার ইয়েতে আছি, জয়েনে আছি, কিন্তু তুমি আমার কথা শোনো না। আচ্ছা, অনেক রাত হয়েছে যখন, অলমোস্ট আধা ঘন্টার উপরে হয়ে গেছে লাইভ। সো বাই বাই, হ্যালো ফ্রেন্ডস, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। শ্বশুর শাশুড়ি 100 বছর হয়ে গেছে, এখনো জিন্দে আছে। অবশ্য বেঁচে থাক, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাক, বাট আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফিজ।